বর্তমানে এখন যদি ভণ্ডগিরি থাকে, এক নম্বরে সবচেয়ে পুরস্কার পাবে আপনার চরমনাই পীর সাহেব হুজুরে। যে পরিমাণ ভণ্ডগিরি করছে সব তথ্য এখন বর্তমানে বাইরে গেছে। সৌদি আরব যাইয়াও সে আপনার যে একটা চামচ চুরি করে ধরা খাইছিল সেটাও বাইরে গেছে। আপনার ভিডিওগুলো দেখেন, ভিডিওগুলো দেখলে এভরিথিং সব তথ্য বাইরে যাবে। হুজুর ছেলে হবে পীর, তার ছেলে পীর, তার ছেলেও পীর সাহেব হবার ব্যাপারে মোটামুটি কনফার্ম। সব মিলিয়ে সব যেন পীরের হাট বাজার। দাদা রহমাতুল্লাহ হাত উপরে দিকে উঠাইয়া ডাক দিয়া বলে, গরু এদিকে আও। ডাকের সঙ্গে সঙ্গে গরুটার রশি ছিঁড়া দৌড় দিয়ে আসে দাদাদের সামনে এসে, দুনিয়ার মানুষ তোমরা আমাদের কথা শুনলা না, গরু আমাদের কথা শুনবে। এই ব্যবসা শুরু করতে কোনো পুঁজি লাগেনি তাদের। সাপ, ব্যাং আর বাইং মাছের কেচ্ছাই তাদের ব্যবসার মূলধন। দাদা গান বলতো, ওই বাইং মাছ তোর কপাল ভালো, যদি জালের সঙ্গে তুই না ওঠো, ওদিকে টেডানিয়া কোফাইতে কোফাইতে আইতে যখন তোর কলিজার মধ্যে তখন পানির মধ্যে থাকতে পারবি। এসব কেচ্ছা কাহিনী শুনিয়ে রেজু ফজু চালিয়ে যাচ্ছে তাদের রমরমা ব্যবসা। ও আমার দুনিয়াদার বাবারা, চরমনাইতে আসছে, বাবারে নইরা সইয়েন না। প্রতি বছর কথিত ওরসে তোলার বস্তায় বস্তায় টাকা পয়সা দিয়ে দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্যে জীবন কাটানোর পর আখেরাতেও নাকি তাদের জন্য বেহেশত একদম ফ্রি। আমি স্বপ্নে দেখেছি কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে উঠছে। আল্লাহর ঘোষণা হলো, যারা নাকি চরমনার মুশাব হুজুরের কথা অনুযায়ী নেকামল করছে, তাদের এই কিয়ামতের ময়দানে কোনো হিসাব নেওয়া হবে না। চরমনাইয়ের মুরিদদের জন্য মেড ইন বরিশাল লেখা জাহাজ আখেরাতের মাঠে অপেক্ষা করছে। এই জাহাজের যাত্রী কারো কোনো হিসেব হবে না, জাহাজ থেকে নেমেই সোজা জান্নাতে। সৈয়দ ফজলুল করিম যখন কিয়ামতের ময়দানে বড় বড় জাহাজ দিয়ে রওনা করবে, বাবুদ গো দয়া মায়া করে আপনি ওদেরকে আপনার কুদরতি কোলের মধ্যে টাইনে আনেন। কিয়ামতের ময়দান হবে তামার ময়দান। এরকম তামার ময়দানে জাহাজ চলবে কোন কায়দায় বলেন? কোরআন সুন্নাহর কোনো জায়গায় খুঁজে পাই না যে আখিরাতে জাহাজের কোনো প্রচলন থাকবে বা জাহাজ নিয়ে বা কোনো বাহন নিয়ে কেউ উপস্থিত হতে পারবে। অতএব এই মন্তব্য সম্পূর্ণ মন গড়া, সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন। আবার দেখবেন চরমনাইয়ের বিরুদ্ধে একদল মানুষ জাহাজের উদাহরণ দিচ্ছে, জাহাজ বাবা হয়ে গেছে।